নেইমারের হাত ধরে হেক্সা ঘরে আসবে ব্রাজিলের সেই স্বপ্ন গত ৩ বিশ্বকাপে দেখে এসেছিল সেলেসাও সমর্থকরা। তবে সেই সময় বোধহয় ফুরিয়ে গেছে। ২০২৬ সালে নেইমারকে আর দলে চাইছেন না তারা। ৪১% ব্রাজিলিয়ান মনে করেন ২০২৬ বিশ্বকাপে থাকা উচিত না নেইমারের। এর চেয়ে দুঃখের আর কী বা হতে পারে তার জন্য, যে ব্রাজিলের হয়ে ইতিহাস রচনা করেছেন, ফুটবলের সবচেয়ে সফল দেশের হয়ে সর্বোচ্চ গোল করেছেন, আজকে তাকেই কিনা আর দলে চায় না সে দেশের মানুষ। এখনও যেখানে অনেকে মনে করেন নেইমার হবেন দলের মেইন ম্যান, সেখানে ৪১% মানুষ তাকে দেখতেই চান না স্কোয়াডে। অবশ্য যারা তাকে দলে চান না তাদের না চাওয়ার পেছনে যুক্তিও আছে। গত ২ বছরে কি ঠিকমতো ফুটবল খেলেছেন নেইমার? আবেগের জায়গায় অনেকেই তাকে দলে চাইলেও বাস্তবতা হচ্ছে বিশ্বকাপের মতো কঠিন জায়গায় প্রস্তুতি ছাড়া কি আর খেলা হবে? আর সে কারণেই তো দলে চাইছেন না নেইমারকে। তাই তো সম্প্রতি অনুষ্ঠিত হওয়া একটি পোলে ৪১% ব্রাজিলিয়ান ভোট দিয়েছে নেইমারকে দলে না রাখার জন্য। মুদ্রার এ পিঠে তাকে ৪১% মানুষ দলে না চাওয়ায় একেবারে কষ্ট না পেলেও চলবে ব্রাজিল সমর্থকদের। কারণ ৪৮% মানুষ যে এখনও তাকে দলে দেখতে চান। ২৪ বছর ধরে শিরোপা না জয়ের যে ক্ষুধা তারা চান সেটা নেইমারের হাত ধরেই মিটুক। উক্ত পোলে অবশ্য ১১ মানুষ কোনো মতামত দেয়নি, অর্থাৎ নেইমার থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। মানুষের মন থেকে যে উঠে গেছে নেইমার সেটা অনেকটা পরিষ্কার। নয়তো কি আর ৪১% মানুষ তাকে দলে না রাখার জন্য বলতেন? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নেইমার কি থাকবেন স্কোয়াডে? তাকে নিয়ে দলের কি চাওয়া? নতুন কোচই বা কি ভাবছেন নেইমারকে নিয়ে? এর মাঝে তো কত কোচ এলো আর গেল। অবশেষে রিয়াল মাদ্রিদ হতে বিশ্বমানের কোচ ধরে এনেছে ব্রাজিল, যার নাম কার্লো আনচেলত্তি। তাদের আশা হেক্সা মিশন সফল হবে এই ইতালিয়ান কোচের হাত ধরে। তার অধীনে প্রথম ২ ম্যাচ খেলতে পারেনি নেইমার, তবে তিনি জানিয়েছেন আশার বার্তা। বলেছেন বিশ্বকাপে নেইমার হবে তার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি সামনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ডাক পড়তে পারে নেইমারের। যদিও এখন আর নিয়মিত দেখা যায় না এই ব্রাজিলিয়ান তারকাকে, তবে এটাই হয়তো সঠিক সময় তাকে দলে ফিরিয়ে আনার। আর যদি আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ডাক না পান তিনি, তবে ধরে নিতেই হবে সাধারণ ওই ৪১% মানুষের দলে আছেন হেড কোচ কার্লো আনচেলত্তি। এমন একজন খেলোয়াড়ের ভাগ্যে এই পরিণতি থাকবে সেটা কে ভেবেছিল, যিনি দেশের হয়ে করেছেন সবচেয়ে বেশি গোল, যাকে ধরা হয় এই প্রজন্মে মেসি ও রোনালদোর পর সেরা খেলোয়াড়, সেই নেইমারের আজ কি করুণ পরিণতি। অবশ্য এর জন্য তিনি নিজেও কম দায়ী নন। ক্যারিয়ার নিয়ে আর কতটা সিরিয়াস ছিলেন এই ব্রাজিলিয়ান, তিনি অবশ্য আক্ষেপ করতেই পারেন ভাগ্যের জন্য। যদি ভাগ্য সহায় হতো তবে ইনজুরি হতে কিছুটা হলেও মুক্ত থাকতেন। এই ইনজুরি তো মূলত শেষ করেছে তার ক্যারিয়ার, আর এখন ২০২৬ বিশ্বকাপও যে শঙ্কার মুখে।